সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি সারা জীবন মানুষকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট কোনো জাতি বা গোত্রের জন্য পাঠান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল সমগ্র জিন এবং মানবজাতির জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই তার সাহাবীদেরকে সুন্দর সুন্দর গল্প বলতেন। এই সব গল্পের মাধ্যমে তিনি সাহাবীদেরকে তাওহীদ, ন্যায় এবং ইনসাফের শিক্ষা দিতেন। তবে গল্প বলার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে সতর্ক করে বলেছেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে তবে সে যেন জাহান্নামের জন্য প্রস্তুতি নেয়। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের জাতিসমূহ এবং বনি ইসরায়েল সম্প্রদায়ের গল্প বলার অনুমতি দিয়েছেন। তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে, এই সব গল্প ইসলামী আকিদা বহির্ভূত হওয়া যাবে না। কারণ বনি ইসরায়েলের গল্পসমূহের মধ্যে এমন কিছু গল্প রয়েছে যে গল্পগুলি ইসলামী আকিদার সঙ্গে সাংঘর্ষিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গল্পগুলির ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন। হাদিস গ্রন্থসমূহে আমরা দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে অনেক শিক্ষামূলক গল্প বলেছেন। এই সমস্ত গল্পের মধ্যে রয়েছে বনি ইসরায়েলের গল্প, পূর্বের জাতিসমূহের গল্প এবং শিক্ষামূলক গল্প। হাদিসের ব্যাখ্যামূলক কিতাবসমূহে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় মাগরিবের সলাত আদায় করার পর সাহাবাগণকে এই গল্পগুলি বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়টাতেই বেশিরভাগ গল্প বলেছেন। এই সময়টাতে সাহাবীরা গল্প শোনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসতেন। আজকের ভিডিওতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখে বলা বেশ কয়েকটি গল্প বলবো, যে গল্পগুলিকে আমরা সংগ্রহ করেছি বিভিন্ন হাদিসের গ্রন্থ থেকে। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক গ্রামে একজন পাপী ব্যক্তি ছিল। এই ব্যক্তির জীবনে নেকামল ছিল না বললেই চলে। বছরের পর বছর যাবৎ এই ব্যক্তি গুনাহের মধ্যেই ডুবে ছিল। সুদ খাওয়া, মানুষের সম্পদ লুট করা, দুর্বলের উপর অত্যাচার করা, পবিত্র মহিলাদের নামে কুৎসা রটনা করা, জিনা করা সহ এমন কোনো জঘন্য পাপ ছিল না যা এই ব্যক্তি করে নাই। এই ব্যক্তির বয়স যতই বৃদ্ধি পাচ্ছিল তার গুনাহের পরিমাণ ততই বৃদ্ধি পাচ্ছিল। একদিন মুসা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের সঙ্গে জাহান্নামের ব্যাপারে আলোচনা করছিলেন। এই সময়টাতে এই পাপী ব্যক্তি সেই স্থান অতিক্রম করছিল। সে দেখল নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের সঙ্গে কোনো একটা বিষয়ে আলোচনা করছেন এবং মুসা আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ খুব মনোযোগ সহকারে মুসা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছেন। এই ব্যক্তির প্রবল কৌতূহল হল, সে মুসা আলাইহি ওয়াসাল্লামের আসরে গিয়ে বসে পড়েছিল। মুসা আলাইহি ওয়াসাল্লামের মুখে জাহান্নামের কথা শুনে এই ব্যক্তি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। সে ভাবল, আমি তো অনেক বড় গুনাহগার ব্যক্তি। আমি সারাটা জীবন মহান আল্লাহ তাআলার নাফরমানি করেছি। মহান আল্লাহ তাআলা অবশ্যই আমাকে পাকড়াও করবেন, আমাকে এমন শাস্তি দেবেন যা আর কাউকে কখনো দেন নাই। নিজের পাহাড় সম গুনাহের কারণে এই ব্যক্তি মহান আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে পড়েছিল। সে মনে করেছিল, আমার গুনাহের পরিমাণ এতই বেশি যে মহান আল্লাহ তাআলা আমাকে কখনোই ক্ষমা করবেন না। প্রচণ্ড আতঙ্কের কারণে এই ব্যক্তি ঠিকমতো খাবার খেতে পারত না। দিন যতই অতিবাহিত হচ্ছিল এই ব্যক্তি দুর্বল হচ্ছিল। ধীরে ধীরে এই ব্যক্তি বিছানায় পড়ে গেল। এই ব্যক্তি বুঝতে পেরেছিল এই দুনিয়াতে সে আর বেশি দিন থাকবে না, ফলে তার আতঙ্ক আরও বহুগুণে বেড়ে গিয়েছিল। একদিন এই গুনাহগার ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে বলল, আমি মারা যাওয়ার পর আমাকে কবর দেবে না। আমি মারা যাওয়ার পর আমার দেহকে দুই খণ্ড করে ফেলবে, এক খণ্ড আগুনে পুড়িয়ে দেবে, তারপর সেই ছাই বাতাসে উড়িয়ে দেবে, বাকি খণ্ডকে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দেবে যাতে মাছেরা খেয়ে ফেলে। সন্তানরা অবাক হয়ে বলল, এটা আপনার কেমন সিদ্ধান্ত? এমন নিষ্ঠুর কাজ আমরা কেন করব? তখন সেই পাপী ব্যক্তি বলল, আমি সারাটা জীবন মহান আল্লাহ তাআলার নাফরমানি করেছি।
গুনাহে লিপ্ত হয়েছি। মৃত্যুর পর আমাকে মহান আল্লাহতালার সামনে দাঁড়াতে হবে। আমার গুনাহের পরিমাণ এতই বেশি যে মহান আল্লাহতালা আমাকে ক্ষমা করবেন না, তিনি আমাকে কঠোর শাস্তি দেবেন। এই কারণে তোমরা আমাকে বাতাসে উড়িয়ে দেবে এবং সমুদ্রে ভাসিয়ে দেবে, যাতে আমাকে মহান আল্লাহতালার সামনে না দাঁড়াতে হয়। কিন্তু এই ব্যক্তি ভুলে গিয়েছিল মহান আল্লাহতালা হচ্ছেন সর্বশক্তিমান, তিনি সকল ক্ষমতার মালিক। মহান আল্লাহতালা চাইলে অস্তিত্বহীন অবস্থা থেকেও সৃষ্টি করতে পারেন। তবে এই ব্যক্তি কিন্তু মহান আল্লাহতালাকে অস্বীকার করে নাই। মহান আল্লাহতালার শাস্তি থেকে বাঁচার জন্য সে এই ব্যবস্থা করেছিল। সে এটা স্বীকার করেছিল তাকে মহান আল্লাহতালার সামনে দাঁড়াতে হবে। সে শুধুমাত্র মহান আল্লাহতালার বিচার থেকে বাঁচতে চেয়েছিল। যাই হোক, কিছুদিন পরেই এই ব্যক্তি মারা গেলেন। মৃত্যুর পর তার সন্তানরা সেটাই করেছিল যা তিনি করতে বলেছিলেন। সন্তানরা তার পিতার অর্ধেক অংশকে পুড়িয়ে ছাই করে দিল, তারপর অনেকটা এলাকা জুড়ে সেই ছাই উড়িয়ে দিল। বাকি অংশটা টুকরো টুকরো করে সমুদ্রে ছড়িয়ে দিল। মাছেরাও আনন্দ সহকারে সেই অংশটা খেয়ে ফেলল। এবার মহান আল্লাহতালা জমিন, বাতাস এবং সমুদ্রকে নির্দেশ দিলেন, এই ব্যক্তির সমস্ত কিছুকে একত্রিত করে দাও। মহান আল্লাহতালার এই আদেশে মুহূর্তের মধ্যেই সমস্ত কণা একত্রিত হতে লাগল। কণাগুলি একত্রিত হয়ে দেহের আকৃতি হল। এরপর মহান আল্লাহতালার হুকুমে সেই লোকটি জীবিত হল। মহান আল্লাহতালা বললেন, হে আমার বান্দা, তুমি এমনটা কেন করেছিলে? এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে মহান আল্লাহতালা কিন্তু সমস্ত কিছু সম্পর্কে অবগত, তিনি সব কিছুই জানেন। এরপরেও মহান আল্লাহতালা প্রশ্ন করেন, কারণ হচ্ছে মহান আল্লাহতালা চান তার বান্দারা তার কাছে ফরিয়াদ করুক, তার কাছে ক্ষমা চাক। সেই লোকটি তখন ভয়ার্ত এবং লজ্জিত কণ্ঠে বলল, হে আমার রব, আমি আপনার ভয়ে এমনটা করেছি। আমি জানি আমি আপনার নাফরমান বান্দা, আমাকে আপনার সামনে দাঁড়াতে হবে। এই ভয় এবং লজ্জার কারণে আমি এমনটা করেছিলাম। আমি জানি আপনি আমাকে শাস্তি দেবেন, আমি এই শাস্তির ভয়েই এমনটা করেছিলাম। এই গুনাহাগার ব্যক্তি কোনো যুক্তি দেয় নাই, কোনো অজুহাত দেয় নাই, কোনো চালাকি করে নাই। সে মহান আল্লাহতালার সামনে দোষ স্বীকার করেছিল, নিজের গুনাহকে স্বীকার করেছিল এবং নিজের অন্তরের ভয়কে প্রকাশ করেছিল। সে বলল, হে আমার রব, আমি আপনার শাস্তিকে ভয় পেয়েছিলাম। তখন মহান আল্লাহতালা এই গুনাহগার ব্যক্তির ভয় এবং লজ্জা দেখে তাকে ক্ষমা করে দিলেন। সহি বুখারী হাদিস নাম্বার 3478, সহি মুসলিম হাদিস নাম্বার 2756। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন নেককার বান্দা ছিলেন। একদিন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আজ রাতে আমি গোপনে দান করব, কিন্তু এই দানের কথা কেউ জানবে না। এই দান আমি মহান আল্লাহতালাকে সন্তুষ্ট করার জন্য করব। যখন রাত হল, সেই ব্যক্তি গোপনে ঘর থেকে বের হয়ে গেলেন। তবে এই ব্যক্তি কি দান করেছিলেন, অর্থাৎ টাকা পয়সা নাকি খাদ্যদ্রব্য, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। যাই হোক, রাতের অন্ধকারে এই ব্যক্তি এমন কাউকে খুঁজে বেড়াচ্ছিলেন যে অসহায় এবং দরিদ্র। এমন সময় একজন চোর চুরি করতে বের হয়েছিল। চুরি করাই ছিল এই চোরের একমাত্র পেশা। অন্যদিকে সেই নেককার বান্দা রাতের অন্ধকারে সেই চোরকে দেখতে পেলেন। তিনি ভাবলেন, হয়তো এই ব্যক্তি একজন দরিদ্র এবং অসহায় ব্যক্তি। নেককার বান্দা খুব দ্রুত সেই চোরের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। এরপর তিনি দান করার জন্য যা এনেছিলেন সেই বস্তু চোরের হাতে দিয়ে খুব দ্রুত চলে গেলেন। নেককার বান্দা কোনো কথা না বলে খুব দ্রুত চলে গিয়েছিলেন, এই কারণে যে তিনি ভেবেছিলেন হয়তো এই অসহায় বান্দা লজ্জা পাবে। কিন্তু মহান আল্লাহতালা এই গোপনে দান করার বিষয়টা প্রকাশ করে দিলেন। পরের দিন গ্রামবাসীরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে লাগল। সবাই বলতে লাগল, কি আশ্চর্য ব্যাপার, গতরাতে একজন চোরকে কেউ একজন অনেক টাকা দান করেছে। নেককার বান্দা যখন এই খবর শুনলেন, তিনিও আশ্চর্য হয়ে গেলেন, মনে একটু কষ্টও পেলেন। তিনি ভাবলেন, আমি দান করতে চেয়েছিলাম একজন দরিদ্র মানুষকে, অথচ একজন চোরকে দান করে ফেললাম। কিন্তু কিছুক্ষণ পর তিনি বললেন, হে আমার রব, আপনি সকল ক্ষমতার মালিক। হয়তো আপনার এই বান্দার পরিকল্পনায় কোনো ভুল ছিল। হে আমার রব, আমি হতাশ হইনি, আমি আবারও দান করব। আপনি সন্তুষ্ট হলেই সেটা আমার সবচেয়ে বড় পাওয়া।
পরের দিন রাতে সেই নেককার ব্যক্তি আবারও বের হলেন। এবার তিনি আগের চেয়েও সতর্ক ছিলেন, কারণ আগেরবার তিনি দান করেছিলেন সেটা গ্রামবাসীরা জানতে পেরেছিল, কিন্তু তিনি চেয়েছিলেন এমনভাবে দান করতে যাতে কেউ জানতে না পারে। এই রাতের অন্ধকারে তিনি একজন মানুষকে দেখতে পেয়েছিলেন। তখন নেককার বান্দা ভাবলেন, নিশ্চয়ই এই ব্যক্তি দারিদ্রতার কারণে এত রাতে ঘর থেকে বের হয়েছে। তিনি আগের মতোই সেই ব্যক্তিকে দান করে কোনো কথা না বলে খুব দ্রুত চলে গেলেন। মহান আল্লাহ তাআলা এবারও এই দানের কথা প্রকাশ করে দিলেন। পরের দিন গ্রামবাসীরা আলোচনা করতে লাগল, গত রাতে একজন জেনাকারী মহিলাকে কেউ একজন অনেক টাকা দান করেছে। নেককার বান্দা যখন এই খবর পেলেন তখন তিনি খুবই মর্মাহত হলেন। তিনি ভাবলেন, এবারও আমি এমন একজন ব্যক্তিকে দান করলাম যে কিনা জঘন্য পাপে লিপ্ত হয়। তবে কিছুক্ষণ পর সে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলল, হে আমার রব, আপনি কতই না মহান। আপনি আপনার এই নগণ্য বান্দাকে দান করার মতো সামর্থ্য দিয়েছেন। হে আমার রব, আমি আবারও দান করব। আমি শুধুমাত্র আপনার সন্তুষ্টি অর্জন করতে চাই। তৃতীয় রাতে সেই লোকটি আবারও বের হল। এবার সে আরও সতর্ক ছিল যাতে এই দানের কথা কেউ জানতে না পারে এবং একজন সত্যিকারের দরিদ্র ব্যক্তিকে দান করতে পারেন। এমন সময় নেককার বান্দা অন্ধকারে সুন্দর পোশাক পরা একজন মানুষকে দেখতে পেয়েছিল। তখন নেককার বান্দা ভাবল, হয়তো এই ব্যক্তি নিজের দারিদ্রতাকে লুকিয়ে রাখার জন্য সুন্দর পোশাক পরিধান করেছে। হয়তো এই ব্যক্তি মানুষের দান গ্রহণ করতে লজ্জা পায়। নেককার বান্দা আগের মতোই সেই ব্যক্তিকে দান করে কোনো কথা না বলে খুব দ্রুত সেখান থেকে চলে গেল। মহান আল্লাহ তাআলা এবারও এই দানের কথা প্রকাশ করে দিলেন। পরের দিন সকালে গ্রামবাসীরা আলোচনা করতে লাগল যে গত রাতে একজন ধনী ব্যক্তিকে কেউ একজন অনেক টাকা দান করেছে। নেককার ব্যক্তি এই খবর শুনে খুবই অবাক হলেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমি আপনার অতি নগণ্য এক বান্দা। আমি আপনার পরিকল্পনা বুঝতে পারছি না, কিন্তু আমি আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই রাতে যখন নেককার বান্দা ঘুমিয়ে পড়েছিলেন তখন স্বপ্নে মহান আল্লাহ তাআলা সেই নেককার বান্দাকে বললেন, হে আমার বান্দা, তোমার সদকা কবুল হয়েছে। মহান আল্লাহ তাআলার ইচ্ছাতেই তুমি চোর, জেনাকারী মহিলা এবং সেই ধনী ব্যক্তিকে দান করেছিলে। এই চোর সদকা পাওয়ার পর চুরি করা ছেড়ে দিয়েছে। জিনাকারী মহিলা এই সদকা পাওয়ার পর লজ্জিত হয়েছে এবং দেহ ব্যবসা ছেড়ে দিয়েছে। এবং ওই ধনী ছিল একজন কৃপণ ব্যক্তি। সদকা পাওয়ার পর সে ভেবেছিল, আমি তো নিজেই একজন ধনী ব্যক্তি, অথচ কেউ আমাকে দরিদ্র ভেবে আমাকে দান করেছে। এটা ভেবে সেই ধনী ব্যক্তি লজ্জা পেয়েছে এবং কৃপণতার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1421, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1022। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে নিয়ে বসেছিলেন। এমন সময় অন্য দুইজন সাহাবী একটি উটকে নিয়ে ঝগড়া করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দুইজন সাহাবীকে ডেকে ঝগড়া মীমাংসা করে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে উদ্দেশ্য করে বললেন, দাউদ আলাইহি ওয়াসাল্লামের রাজত্বে একটি গ্রাম ছিল। সেই গ্রামের একজন ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তির নিকট থেকে একখণ্ড জমি কিনেছিলেন। যখন জমি বেচাকেনা সমাপ্ত হল, তখন যে ব্যক্তি জমি কিনেছিলেন সেই ব্যক্তি জমিতে চাষাবাদ করতে লাগলেন। একদিন জমির নতুন মালিক মাটি খুঁড়াখুড়ি করতে গিয়ে মাটির গভীরে একটি কলস খুঁজে পেয়েছিলেন। নতুন মালিক কলস খুলে অবাক হয়ে গিয়েছিলেন, কারণ এই কলসটা স্বর্ণমুদ্রা দিয়ে ভর্তি ছিল। মানুষ যখন হঠাৎ করেই এমন ধনসম্পদের মালিক হয়ে যায় তখন সে আনন্দে দিশেহারা হয়ে পড়ে। সে হয়তো ভাবে, এটা আমার ভাগ্যে ছিল, কেউ বা ভাবে এটা মহান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কিন্তু সেই ব্যক্তি ছিল একজন ঈমানদার মানুষ। সে চিন্তা করেছিল, আমি এই জমিটা কিনেছি, কিন্তু এই স্বর্ণমুদ্রার মালিক আমি নই, হয়তোবা এই স্বর্ণমুদ্রা পূর্বের মালিকের। তখন লোকটি স্বর্ণমুদ্রা ভর্তি কলসটি নিয়ে আগের মালিকের বাড়িতে উপস্থিত হয়ে বলল, ভাই, আমি জমিতে সোনা ভর্তি এই কলসটি পেয়েছি। আমি আপনার নিকট থেকে শুধুমাত্র জমি কিনেছিলাম, স্বর্ণমুদ্রা কিনি নাই। এই সম্পদের মালিক আপনি। এই সম্পদ গ্রহণ করে আপনি আমাকে দায়মুক্ত করুন।
যে ব্যক্তি জমিটা বিক্রি করেছিল সেও ছিল একজন ইমানদার মানুষ। সে বলল, ভাই, আমি তোমার কাছে এই জমিটা বিক্রি করেছিলাম, অর্থাৎ এই জমির সমস্ত কিছুই তোমাকে বিক্রি করে দিয়েছি, সুতরাং এই জমিতে যা কিছু রয়েছে সমস্ত কিছুর মালিক তুমি, এই সম্পদে আমার কোনো হক নেই। এই পর্যন্ত বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। এরপর বললেন, এরপর এই সোনার কলস নিয়ে দুই ব্যক্তির মধ্যে প্রচণ্ড ঝগড়ার সৃষ্টি হল। একটা সময় পর একজন বলল, আমরা এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে এটার মীমাংসা করতে পারব না, চলো আমরা এই গ্রামের বিচারকের কাছে যাই। এরপর দুইজন ব্যক্তি সেই সোনা ভর্তি কলস নিয়ে বিচারকের দরবারে উপস্থিত হল। বিচারক সমস্ত ঘটনা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর বললেন, তোমাদের কি সন্তান আছে? তখন একজন বলল, আমার একটি পুত্র সন্তান আছে। অন্যজন বলল, আমার একটি কন্যা সন্তান রয়েছে। তখন বিচারক বললেন, তোমরা এই ছেলেমেয়ের বিয়ের ব্যবস্থা করো এবং এই কলসের সমস্ত সম্পদ ওদেরকে দিয়ে দাও। নতুন সংসারে এই সম্পদের দরকার হবে। এরপরেও যদি কিছুটা সম্পদ অবশিষ্ট থাকে তবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দরিদ্র মানুষকে সেই সম্পদ দান করে দাও। বিচারকের এই সিদ্ধান্তে দুইজন ব্যক্তি অত্যন্ত খুশি হলেন। এতে কারো হক নষ্ট হয়নি, কারো উপর জুলুম হয়নি, অন্যায়ভাবে কেউ কারো সম্পদ দখল করেনি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার ধন সম্পদ আসল সম্মান নয়, আসল সম্মান হল ঈমানদারি। মানুষের আসল সফলতা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। সেই ব্যক্তি হচ্ছে আসল মুমিন, যে সুযোগ পেয়েও অন্যায় করে না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3472। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটি গুনাহে জড়িয়ে পড়েছিল। যখন এই সাহাবীর হুঁশ হল যে সে গুনাহে লিপ্ত হয়েছে, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। এই সাহাবী সারা রাত আতঙ্কে ঘুমাতে পারে নাই। পরের দিন সকালবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধ্বংস হয়ে গেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে? তখন সেই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গুনাহের কথা খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলার কাছে তওবা করো। তখন সেই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভয় পাচ্ছি মহান আল্লাহ তাআলা হয়তো আমার তওবা কবুল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, অনেক দিন আগের কথা, মুসা আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন ব্যক্তি শাম দেশ থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই সফরকারী ব্যক্তি একাই এই দীর্ঘ পথ অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছিলেন। রওনা হওয়ার সময় এই সফরকারী ব্যক্তি তার উটে খাবার, পানি এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বস্তু বেঁধে নিয়েছিলেন। অর্থাৎ এই দীর্ঘ মরুময় পথ অতিক্রম করার জন্য এই উটটাই ছিল তার একমাত্র সম্বল। যাত্রাপথে সফরকারী ব্যক্তি বিশ্রাম করার জন্য থেমেছিল। একটা সময় পর সফরকারী ব্যক্তি সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থেকে ওঠার পর সফরকারী ব্যক্তি দেখলেন তার উট সেখানে নেই। সফরকারী ব্যক্তি উট খুঁজে না পেয়ে হতবিহ্বল হয়ে পড়েছিলেন। সফরকারী ব্যক্তি তখন পাগলের মতো উটটাকে খুঁজতে শুরু করেছিল। একবার পাহাড়ে যায়, আরেকবার মরুদ্যানে আসে। মরুভূমিতে এই ধরনের পরিশ্রম করার কারণে লোকটা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। সে জানত খাবার এবং পানিবিহীন অবস্থায় এই মরুভূমিতে বেঁচে থাকা সম্ভব নয়। এই কারণে সফরকারী ব্যক্তি হতাশ হয়ে পড়েছিল। সে মানসিকভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল। সফরকারী ব্যক্তি একটি খেজুর বৃক্ষের নিচে বসে অসহায়ভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। এইভাবে অনেকটা সময় বসে থাকার পর লোকটি হয়তোবা কিছুটা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর লোকটি দেখল তার সামনে তার সেই উটটি দাঁড়িয়ে আছে। প্রথমে সফরকারী ব্যক্তি বিশ্বাস করতে পারছিল না। সে বোকার মতো কিছুক্ষণ উটের দিকে তাকিয়ে রইল। এরপর সে চিৎকার করে উঠল। এই সময়টাতে সফরকারী ব্যক্তি এতটাই আনন্দিত হয়েছিল যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে আনন্দে চিৎকার করতে লাগল। এই অতিরিক্ত আনন্দে সে চিৎকার করে বলল, হে আমার রব, আপনি আমার বান্দা এবং আমি আপনার রব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলে মুচকি হেসে বললেন, আসলে লোকটি বলতে চেয়েছিল, আপনি আমার রব আর আমি আপনার বান্দা,
কিন্তু প্রচণ্ড আনন্দের কারণে সে উল্টো কথা বলে ফেলেছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, এই সফরকারী ব্যক্তি উট ফিরে পাওয়ার পর যতটা আনন্দ পেয়েছিল, এর চেয়েও মহান আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন যখন কোনো বান্দা নিজের গুনাহ থেকে তওবা করে মহান আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2675। এক রাতে সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে হালাল এবং হারামের বিষয়ে কথা বলছিলেন। এমন সময় একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কি কোনো ব্যক্তি আছে যার সামান্য একটি সোয়াবের জন্য মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি ছিল। এই ব্যক্তি একজন জেনাকারী মহিলার সঙ্গে টাকার বিনিময়ে জেনায় লিপ্ত হতো। সারাদিন সে পরিশ্রম করে টাকা উপার্জন করত এবং সেই টাকা দিয়ে রাতের বেলায় ওই জেনাকারী মহিলার ঘরে যেত। এক রাতে এই জেনাকারী ব্যক্তি সেই জেনাকারী মহিলার ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাওয়ার পথে এই জেনাকারী লোকটি দেখল রাস্তার উপরে একটি কাঁটাওয়ালা গাছের ডাল পড়ে আছে। রাতের বেলায় যদি কেউ এই রাস্তা দিয়ে যায় তবে অন্ধকারের কারণে হয়তোবা সে কাঁটা দেখতে পারবে না, ফলে মানুষ আহত হতে পারে। যদি এই কাঁটাওয়ালা ডাল এখানেই পড়ে থাকে তবে দিনের বেলাতে হয়তো কোনো শিশু আহত হতে পারে। এই চিন্তা থেকে সে এই কাঁটাযুক্ত ডালটিকে ধরে রাস্তার বাইরে সরিয়ে দিল। রাস্তার বাইরে সরিয়ে দেওয়ার সময় এই কাঁটাওয়ালা ডাল থেকে বেশ কয়েকটি কাঁটা এই জেনাকারী ব্যক্তির হাতে ফুটে গিয়েছিল। তবু এই জেনাকারী ব্যক্তি এই ব্যথা সহ্য করে কাঁটাযুক্ত ডালটিকে রাস্তা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা এই ব্যক্তির এই সামান্য সোয়াবটিকেই কবুল করে নিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর সন্তুষ্ট হলেন। এই ছোট্ট কাজের বরকতে মহান আল্লাহ তাআলা এই ব্যক্তির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছিলেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2472, সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1914। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে অন্য একজন সাহাবীর বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় একটি উটের বাচ্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের বাচ্চাটিকে আদর করে বললেন, এই উটের বাচ্চার মালিককে খুঁজে বের করো। সাহাবীরা তখন সেই উটের বাচ্চার মালিককে খুঁজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটিকে বললেন, তুমি এই উটের বাচ্চার মাকে কেন কষ্ট দিয়েছিলে? লোকটি অবাক হয়ে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইচ্ছা করে কষ্ট দেইনি। আমার উটনি কোনো কারণ ছাড়াই মানুষকে হঠাৎ করে কামড়াতে শুরু করেছিল। এই কারণে আমি বাধ্য হয়ে উটনিকে বেঁধে রেখেছিলাম। কিন্তু হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা কিভাবে জানতে পারলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সেই উটনির বাচ্চা আমার কাছে নালিশ করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলার একজন নবী একটি বৃক্ষের নিচে বসে বিশ্রাম করছিলেন। এমন সময় একটি পিঁপড়া সেই নবীকে কামড়ে দিয়েছিল। পিঁপড়ার কামড়ে প্রচণ্ড ব্যথা পেয়ে সেই নবী প্রচণ্ড রাগান্বিত হলেন। তখন সেই নবী তার সাহাবীদেরকে বললেন, এই পিঁপড়াদের বাসায় আগুন জ্বালিয়ে দাও। নবীর আদেশে সাহাবীরা পিঁপড়ার বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এই আগুনের কারণে অনেক পিঁপড়া মারা গিয়েছিল। তখন মহান আল্লাহ তাআলা সেই নবীকে ওহী পাঠিয়ে বললেন, মাত্র একটা পিঁপড়া তোমাকে কামড়ে দিয়েছে, আর এই কারণে তুমি এমন একটি জাতিকে ধ্বংস করে দিলে যারা মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকত। অন্য একটি হাদিসে এসেছে, মহান আল্লাহ তাআলা বললেন, একটা পিঁপড়ার জন্য সমস্ত পিঁপড়া মেরে ফেলার কি কারণ ছিল? এইভাবে মহান আল্লাহ তাআলা সেই নবীকে সতর্ক করেছিলেন। মহান আল্লাহ তাআলা বুঝিয়েছিলেন একজনের অপরাধের কারণে অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উটনিকে বেঁধে রাখার কারণে উটনির বাচ্চাটা কষ্ট পাচ্ছে, ভবিষ্যতে আর এমনটা করো না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 3319 এবং সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2241।
একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে বসেছিলেন। হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে উদ্দেশ্য করে বললেন, কিছুক্ষণ পরে পূর্ব দিক থেকে একজন ব্যক্তি আসবে, সে জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় সাহাবাগণ প্রচণ্ড আগ্রহ নিয়ে বসেছিল। সবার মনে একটাই প্রশ্ন, কে সেই জান্নাতি ব্যক্তি? কেউ ভাবছিল হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, কেউ ভাবছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, আবার কেউ বা ভাবছিল হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন। কিছুক্ষণ পর দেখা গেল সেখানে নাম না জানা একজন সাধারণ আনসার সাহাবী এসেছেন। এই আনসার সাহাবী উজু করে এসেছিলেন, এই কারণে তার দাড়ি থেকে পানি ঝরছিল। আনসার সাহাবী মজলিসে এসে সবাইকে সালাম দিয়ে বসে পড়লেন। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, কিছুক্ষণের মধ্যেই একজন ব্যক্তি আসবে, সে জান্নাতি। মজলিসে উপস্থিত সাহাবাগণ অবাক হয়ে দেখল গতকালকের সেই আনসার সাহাবী আবারও এসেছেন। পরের দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন। সেই দিনও সেই আনসার সাহাবী উপস্থিত হয়েছিলেন। এই বিষয়টা নিয়ে আবদুল্লাহ ইবনুল আমর ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি দিনরাত চিন্তা করছিলেন এই আনসার সাহাবী এমন কি বিশেষ আমল করে যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর ৩ দিন তাকে জান্নাতি বলেছেন। একদিন আবদুল্লাহ ইবনুল আমর সেই আনসার সাহাবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে বললেন, ভাই, আমি আপনার বাড়িতে ৩ দিন থাকতে চাই, আপনি কি আমাকে অনুমতি দেবেন? আনসার সাহাবী খুশি মনেই আবদুল্লাহ ইবনুল আমরকে থাকতে দিলেন। বাড়িতে মেহমান এসেছে, তাকে ভালোমন্দ খাওয়ানো দরকার, এই চিন্তা করে সেই আনসার সাহাবী বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। এই দিকে আবদুল্লাহ ইবনুল আমর ভাবলেন এই আনসার সাহাবী হয়তো মানুষকে গোপনে দান করার জন্য বাহিরে যাবে। তিনি বললেন, আমাকেও আপনার সঙ্গে নিন। আবদুল্লাহ ইবনুল আমর আনসার সাহাবীর সঙ্গে বাজারে গেলেন এবং বাজার থেকে বাড়িতে ফিরে আসলেন, কিন্তু আনসার সাহাবী কাউকে কিছুই দান করেন নাই। রাতের বেলায় আবদুল্লাহ ইবনুল আমর জেগে রইলেন। তিনি ভাবছিলেন এই সাহাবী হয়তো গোপনে সারা রাত সলাত আদায় করবে অথবা এমন কোনো গোপন আমল করবে যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলেছেন। এইভাবে টানা ৩ দিন আবদুল্লাহ ইবনুল আমর এই আনসার সাহাবীর সঙ্গেই ছিলেন, কিন্তু এই ৩ দিনে আবদুল্লাহ ইবনুল আমর এমন কোনো জিনিস বা আমল এই আনসার সাহাবীকে করতে দেখেন নাই। তৃতীয় দিন আবদুল্লাহ ইবনুল আমর সেই আনসার সাহাবীকে বললেন, হে আমার ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন, অথচ আমি ৩ দিন আপনার সঙ্গে থেকেও আপনার কোনো গোপন আমল দেখতে পেলাম না। লোকটি বলল, মহান আল্লাহ তাআলার অসীম করুণা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি বলেছেন, তবে আমি কোনো গোপন আমল করি না। তবে আমি এইটুকু চেষ্টা করি যাতে আমার মনে কারো জন্য হিংসা বিদ্বেষ না থাকে। আমি যখন রাতে ঘুমাতে যাই তখন যারা আমার উপর অন্যায় করেছিল তাদেরকে ক্ষমা করে দেই। তখন আবদুল্লাহ ইবনে আমর বললেন, এই আমলটাই আপনাকে সম্মানিত করেছে। হিংসা বিদ্বেষ না রাখা সবচাইতে কঠিন কাজ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার ১২৬৯৭, সুনানে নাসাই হাদিস নাম্বার ১০৬২১, ইমাম বুখারী রচিত আল আদাবুল মুফরাদ কিতাব হাদিস নাম্বার ৪০৯। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক দিন আগের কথা, একজন ব্যক্তি মরুভূমির পথ অতিক্রম করছিলেন। এমন সময় তার মশকের সমস্ত পানি শেষ হয়ে গিয়েছিল। প্রচণ্ড তৃষ্ণায় তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এই করুণ অবস্থায় লোকটি পানির সন্ধান করছিল। এমন সময় সে একটি কুয়ার সন্ধান পেল। কুয়ার কাছে গিয়ে দেখল কুয়ার পানি অনেক নিচে। তখন এই ব্যক্তি সেই কুয়াতে নেমে পড়েছিল এবং কুয়ার পানি পান করল। পানি পান করার পর সে কুয়া থেকে আবারও উঠে এলো। কুয়া থেকে উঠে আসার পর সে দেখল একটি কুকুর পানির তৃষ্ণায় খুবই কষ্ট পাচ্ছে। তৃষ্ণার কারণে কুকুরের জিহ্বা বের হয়ে এসেছে। কুকুরটি অসহায়ভাবে মাটি চেটে খাচ্ছে। কুকুরের এই করুণ অবস্থা দেখে লোকটির খুবই মায়া হল। সে ভাবল, কিছুক্ষণ আগে আমারও এমন অবস্থাই ছিল, পানির অভাবে আমি প্রায় মরেই গিয়েছিলাম। এরপর সেই লোকটি আবারও কুয়াতে নেমে গেল এবং কুকুরের জন্য মশক ভর্তি করে পানি সংগ্রহ করে কুকুরকে খেতে দিল। লোকটির এই দয়ার কারণে কুকুরটি বেঁচে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটির এই ছোট্ট আন্তরিকতার কারণে
মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়েছিলেন এবং তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2363। সহিহ বুখারীতে এইরকম আরও একটি গল্প রয়েছে। সেটা ছিল এক বনী ইসরায়েলি মহিলা একটি পিপাসার্ত কুকুরকে পানি খাইয়েছিল। মুসা আলাইহিওয়াসাল্লামের সময়ে একজন নেককার বান্দা ছিলেন। এই নেককার বান্দা একটি পাপ করেছিলেন। পাপ করার পর এই ব্যক্তির মনে তীব্র অশান্তির সৃষ্টি হয়েছিল। তার হৃদয় হাহাকার করে উঠল। মহান আল্লাহ তাআলার শাস্তির ভয়ে সে আতঙ্কিত হয়ে পড়েছিল। এই অবস্থায় সে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলল, হে আমার রব, আমি পাপ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। মহান আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা পাপ করেছে, কিন্তু সে জানে তার একজন রব আছেন যিনি পাপকে ক্ষমা করে দেন। আমি আমার বান্দার সকল পাপ ক্ষমা করে দিলাম। এরপর কয়েকদিন অতিবাহিত হল। এই নেককার বান্দা পাপ থেকে বিরত রইলেন। কিন্তু মানুষ দুর্বল প্রাণী। একটা সময় পর সে আবারও পাপ করে ফেলল। পাপ করার পর তার মনে আবারও তীব্র অনুতাপ সৃষ্টি হল। সে আবারও মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমি আবারও পাপ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। মহান আল্লাহ তাআলা আবারও বললেন, আমার বান্দা পাপ করেছে, কিন্তু সে জানে তার একজন রব আছেন যিনি পাপকে ক্ষমা করে দেন। আমি আমার বান্দার পাপকে ক্ষমা করে দিলাম। আবারও কয়েকদিন অতিবাহিত হল। সেই ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসার কারণে আবারও পাপে জড়িয়ে পড়েছিল। এবারও সে মহান আল্লাহ তাআলার শাস্তির ভয়ে আতঙ্কিত হল এবং মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলল, হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন। মহান আল্লাহ তাআলা আবারও বললেন, আমার বান্দা পাপ করেছে, সে জানে তার একজন রব আছেন যিনি পাপকে ক্ষমা করে দেন। আমি আমার বান্দার পাপকে ক্ষমা করে দিলাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যখনই গুনাহের পর মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭৫০৭, সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৭৫৮। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের আসরে বসেছিলেন। এমন সময় তিনি বললেন, অনেকদিন আগের কথা, একজন ধনী ব্যক্তি ছিলেন। তিনি মানুষের সঙ্গে নিয়মিত আর্থিক লেনদেন এবং ব্যবসা বাণিজ্য করতেন। তিনি মানুষকে সুদমুক্ত এবং সহজ শর্তে ঋণ দিতেন। যদি কোনো ব্যক্তি বিপদগ্রস্ত অবস্থায় ওই ব্যক্তির কাছে আসত, তখন তিনি মানুষকে সাহায্য করতেন। এই ব্যক্তি তার কর্মচারীদেরকে আদেশ দিয়েছিলেন, যখন তোমরা কোনো ব্যক্তির কাছে পাওনা টাকা আদায় করতে যাবে, তখন যদি দেখতে পাও ঋণগ্রস্ত ব্যক্তি প্রকৃতপক্ষেই ঋণ শোধ করতে অক্ষম, গরিব বা অসহায়, তবে তাকে চাপ দেবে না, তাকে সময় দেবে। আর যদি দেখতে পাও তার অবস্থা প্রকৃতপক্ষেই শোচনীয়, তবে তার সমস্ত ঋণ মাফ করে দেবে। আমরা যদি মহান আল্লাহ তাআলার অসহায় বান্দাদের সঙ্গে ভালো আচরণ করি, তবে মহান আল্লাহ তাআলা হয়তোবা আমাদেরকে রহমত করবেন, আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। এইভাবে সেই ব্যক্তি মানুষের সঙ্গে ভালো আচরণ করত, মানুষকে সাহায্য করত। একদিন এই ব্যক্তির মৃত্যু হল। রহমতের ফেরেশতারা প্রতিযোগিতায় লিপ্ত হল, কারা এই ব্যক্তির রূহকে মহান আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দেবে। যখন এই ব্যক্তি মহান আল্লাহ তাআলার দরবারে হাজির হল, তখন মহান আল্লাহ তাআলা বললেন, এই ব্যক্তি আমার বান্দাদেরকে সাহায্য করেছে, আমার বান্দাদের কষ্ট দূর করেছে। এই বান্দার জীবনে ছোট বড় যত গুনাহ রয়েছে, আমি সকল গুনাহকে ক্ষমা করে দিলাম। মহান আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু জান্নাতের দরজায় যাওয়ার পর জান্নাতের রক্ষীরা একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হল। ৮টি জান্নাতের রক্ষীরাই এই ব্যক্তিকে নিজেদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাজির হয়েছিল। প্রত্যেক রক্ষী নিজেদের যুক্তি পেশ করতে লাগল। অবশেষে মহান আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌসে পাঠিয়ে দিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার, সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৫৬২। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক যুগ আগের কথা, একদল ব্যক্তি সমুদ্র যাত্রা করেছিল। নৌকায় আরোহণের পর কে কি দায়িত্ব সামলাবে, কার অবস্থান কোথায় হবে, এটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। ভাগ্যক্রমে কিছু মানুষ নৌকার উপরের তলায় আরামদায়ক এবং উন্মুক্ত স্থান পেয়েছিল, আর কিছু মানুষ নৌকার নিচের তলায় অস্বস্তিকর এবং অন্ধকারাচ্ছন্ন কক্ষে স্থান পেয়েছিল। যারা নিচের তলায় ছিল
তাদেরকে প্রতিনিয়ত পানি সংগ্রহ করার জন্য উপরের তলায় যেতে হতো। বারবার সিঁড়ি বেয়ে উপরের তলার লোকদের দরজায় কড়া নাড়তে হতো। এইভাবে প্রতিদিন বহুবার ওঠানামা করার কারণে নিচের লোকেরা ক্লান্ত এবং হতাশ হয়ে পড়েছিল। একদিন তারা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, এইভাবে প্রতিদিন ওঠানামা করা খুবই কষ্টের। উপরতলার লোকেরাও আমাদের জন্য বিরক্ত হচ্ছে। আমরা যদি এখানেই পানির ব্যবস্থা করতে পারি তবে সেটা আমাদের জন্য উপকার হবে। আমরা যদি নৌকার তলায় একটা ফুটো করে দেই তবে আমরা সরাসরি সমুদ্রের পানি সংগ্রহ করতে পারব। এতে করে উপরের তলার লোকদের আর বিরক্ত করতে হবে না, আমরাও কষ্ট থেকে মুক্তি পাব। এই সিদ্ধান্ত মোতাবেক নিচের তলার লোকেরা একটি কুড়াল নিয়ে নৌকা ফুটো করতে লাগল। এমন সময় উপরতলার একজন মানুষ নৌকাতে অস্বাভাবিক শব্দ শুনে নিচে নেমে এসেছিল। সে এই ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার করে উঠল। সে চিৎকার করে বলল, তোমরা এটা কি করছো? নৌকায় ফুটো করছো কেন? নৌকা তো ডুবে যাবে। তখন নিচের তলার লোকেরা অবাক হয়ে বলল, তোমরা কেন চিন্তিত হচ্ছ? আমরা তো ছোট্ট একটি ছিদ্র করছি পানি সংগ্রহ করার জন্য। এতে করে আমাদের কষ্ট কমে যাবে এবং তোমাদেরকেও বিরক্ত করতে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলে সাহাবাগণকে উদ্দেশ্য করে বললেন, এখন চিন্তা করে দেখো, উপরতলার লোকেরা যদি এই কাজে বাধার সৃষ্টি করে তবে তারা কেবল নিজেরাই রক্ষা পাবে না, বরং নিচের তলার লোকেরাও রক্ষা পাবে। নৌকার সমস্ত যাত্রী বেঁচে যাবে। কিন্তু তারা যদি এটা চিন্তা করে যে ওরা যা খুশি করুক তাতে আমাদের কি, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, তবে এই ছোট্ট ছিদ্র ধীরে ধীরে বড় হয়ে যাবে। সমুদ্রের পানি নৌকায় ঢুকে সমগ্র নৌকা ডুবে যাবে। তখন উপরের তলার ব্যক্তিরাও বিপদে পড়বে, সবাই ধ্বংস হয়ে যাবে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 2686। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের সময়ে এক গ্রামে একজন জালিম ব্যক্তি বসবাস করত। সুদ খাওয়া, জিনা করা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সহ এমন কোনো জুলুম নাই যা এই ব্যক্তি করে নাই। এই গ্রামে একজন বিধবা মহিলা বসবাস করতেন। এই বিধবা মহিলার স্বামী অল্প কিছুদিন আগেই মারা গিয়েছিল। বিধবা মহিলার বেশ কিছুটা চাষযোগ্য জমি ছিল। এই জমিতে গম এবং ভুট্টা চাষ করে এই মহিলা জীবিকা নির্বাহ করত। সেই জালিম ব্যক্তির নজর পড়েছিল এই বিধবা মহিলার জমির উপর। প্রথমে এই জালিম ব্যক্তি এই বিধবা মহিলাকে বলল, আমার কাছে এই জমি বিক্রি করে দাও। কিন্তু বিধবা মহিলা এই প্রস্তাবে রাজি হয় নাই। বিধবা মহিলা বলল, এই জমিটুকুই আমার একমাত্র সম্বল। এই জমি চাষ করে আমি জীবিকা নির্বাহ করি। এই জমি বিক্রি করে দিলে আমি খুব বিপদে পড়ে যাব। জালিম ব্যক্তি কিন্তু জমির ন্যায্য দাম বলে নাই। এরপর জালিম ব্যক্তি পরিকল্পনা করতে লাগল কিভাবে এই জমি দখল করে এই মহিলাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া যায়। কয়েকদিন পরে এই গ্রামে বসন্ত রোগের প্রকোপ শুরু হল। তৎকালীন সময়ে বসন্ত ছিল একটি ভয়াবহ রোগ। এই রোগের কারণে অনেক মানুষ মারা যেতে লাগল। তখন জালিম ব্যক্তির কয়েকজন অনুচর সমগ্র গ্রামে এই মিথ্যা গুজব ছড়িয়ে দিল যে এই মহিলা একজন জেনাকারী। এই মহিলার গুনাহের কারণে সমস্ত গ্রামে গজব নেমে এসেছে। এই মহিলাকে গ্রাম থেকে তাড়িয়ে না দিলে সমস্ত গ্রাম ধ্বংস হয়ে যাবে। গ্রামবাসীরা এই গুজবকে বিশ্বাস করে সেই মহিলাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। মহিলা অনেক কান্নাকাটি করেছিল, ক্ষমা চেয়েছিল, নিজেকে নির্দোষ বলেছিল, কিন্তু কেউ তার কোনো কথাই শুনে নাই। মহিলাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পর সেই জালিম ব্যক্তি বিধবা মহিলার জমি দখল করে নিয়েছিল। যখন এই জালিম ব্যক্তি মৃত্যুবরণ করেছিল তখন আযাবের ফেরেশতারা এই জালিম ব্যক্তিকে মহান আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করেছিল। যেহেতু এই জালিম ব্যক্তি অন্যায়ভাবে বিধবা মহিলার জমি দখল করেছিল, এই কারণে সেই মহিলার জমির অনুপাতে 7 স্তবক জমি অর্থাৎ 7 দুনিয়ার জমি এই জালিম ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জীবনে মানুষ হয়তো ক্ষমতার জোরে কারচুপি এবং জালিয়াতির মাধ্যমে অন্যের জমি ছিনিয়ে নিতে সক্ষম হবে, কিন্তু মহান আল্লাহ তাআলার আদালতে এই সব জালিয়াতি চলবে না। এই সমস্ত প্রভাব প্রতিপত্তি কোনো কাজেই আসবে না। দুনিয়াতে যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘত পরিমাণ জমি দখল করবে, কিয়ামতের দিন এই জমি তার বিরুদ্ধে সাক্ষী দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সাহাবাগণকে সতর্ক করে বললেন, অন্যের সামান্য পরিমাণ হকও নষ্ট করা যাবে না। সহিহ আল বুখারী হাদিস নাম্বার
2453, সহি মুসলিম হাদিস নাম্বার 1610। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী জমানায় একজন নেককার বান্দা ছিলেন। এই নেককার বান্দা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অন্য নেককার বান্দাকে ভালোবাসতেন। একদিন এই নেককার বান্দার হৃদয়ে একটি সুন্দর ইচ্ছার জাগ্রত হয়েছিল। তিনি দূরবর্তী একটি গ্রামে বসবাস করা অন্য আরেকজন নেককার বান্দার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সফরের প্রস্তুতি নিয়ে এই দীর্ঘ যাত্রা শুরু করেছিলেন। যাত্রাপথে মহান আল্লাহ তাআলার একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে সেই ব্যক্তির জন্য যাত্রাপথের একটি স্থানে অপেক্ষা করতে লাগলেন। যখন সেই নেককার ব্যক্তি সেই স্থানে উপস্থিত হলেন, তখন ফেরেশতা তাকে বললেন, হে মুসাফির ব্যক্তি, আপনি কোথায় যাচ্ছেন? নেককার বান্দা উত্তর দিলেন, আমি অমুক গ্রামে যাব, সেখানে আমার একজন ভাই বসবাস করেন, আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। তখন ফেরেশতা বললেন, সেই ব্যক্তির কাছে কি আপনার দুনিয়াবি কোনো স্বার্থ রয়েছে, অথবা সেই ব্যক্তির কাছে আপনার কিছু পাওনা রয়েছে, অথবা কোনো ব্যবসায়িক লেনদেন বা পার্থিব উপকারের সম্পর্ক রয়েছে? তখন সেই নেককার বান্দা স্পষ্ট কণ্ঠে বললেন, মহান আল্লাহ তাআলার কসম, সেই ব্যক্তির সঙ্গে আমার এমন কোনো সম্পর্ক নেই, তার কাছে আমার কোনো পাওনা নেই, কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। আমি তাকে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্য ভালোবাসি। আমার এই সফরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। মুমিন ব্যক্তি এই উত্তর দেওয়ার পর মানুষরূপী ফেরেশতা বললেন, আমি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সুসংবাদ দিচ্ছি। আমি মহান আল্লাহ তাআলার একজন ফেরেশতা। মহান আল্লাহ তাআলা আপনাকে এই বার্তা দিয়েছেন, আপনি যেইভাবে একজন বান্দাকে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভালোবাসেন, ঠিক সেইভাবে মহান আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অপর মুমিন বান্দাকে ভালোবাসে, সেই ব্যক্তির উপর মহান আল্লাহ তাআলা খুশি হন। সহি মুসলিম হাদিস নাম্বার 2567। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।